আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পুরোপুরি সমাধানের লক্ষ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, চলমান আলোচনা সফল হওয়ার উপর নির্ভর করে আপাতত সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময় ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। বর্তমানে ইরানের হুমকিতে পিছু হটেছেন তিনি। এর আগে শনিবার ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় সব জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুমকিও দেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর পাল্টা হুমকি দেয় তেহরান। দেশটির কর্মকর্তারা জানান, এমন কিছু ঘটলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে। একই সঙ্গে তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলারও হুমকি দেয়। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা এমন সব বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করবে যেগুলো থেকে মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ হয়। এছাড়া মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামো টার্গেট করা হবে বলে সতর্ক করে বাহিনীটি। আর এমন ঘোষণার পরই আগ্রাসী মনোভাব থেকে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প।